যাচ্ছি মাছের রাজধানী খ্যাত সাতক্ষীরার অন্যতম বড় একটি মাছের আড়তে। চারদিকে শুধু দেশি মাছ আর দেশি মাছ। এই আড়তটি শুধু স্থানীয় বাজার নয়, বরং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাছ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সকাল হলেই শুরু হয় কেনাবেচার ব্যস্ততা। জেলেরা নদী, পুকুর আর ঘের থেকে মাছ এনে এখানে বিক্রি করেন। পাইকাররা সেই মাছ কিনে নিয়ে যান দেশের বিভিন্ন জেলা ও শহরের বাজারে। এই আড়তের সঙ্গে জড়িয়ে আছে শত শত মানুষের জীবিকা। এই আড়তে চোখে পড়বে নানা রকম দেশি মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, পাবদা, ট্যাংরা, পার্শে মাছের পাশাপাশি বাগদা চিংড়ি ও গলদা চিংড়িও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রতিটি মাছই তাজা এবং আকারে বড়। এই অঞ্চলে প্রায় সারা বছরই মাছের চাষ হয়, তবে শীতকাল এলেই মাছগুলো বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে। এই সময়ে সবচেয়ে বেশি মাছ সংগ্রহ করে দেশের বড় বড় বাজারে পাঠানো হয়। সাতক্ষীরার পরিবেশ ও পানির মান মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার মাছের একটি বিশেষ দিক হলো এর স্বাদ, কারণ এই মাছগুলো প্রাকৃতিক খাবারে বড় হয় এবং তুলনামূলকভাবে কম কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই রান্না করলে মাছের স্বাদ আলাদা করে বোঝা যায়। ঝোল হোক বা ভুনা, স্বাদে থাকে ঘরের মতো অনুভূতি। এটা কি রুই নাকি? এই আড়ত শুধু মাছ বিক্রির জায়গা নয়, এটি একটি প্রাণচঞ্চল কর্মক্ষেত্র। এখানে দেখা যায় মাছের নিলাম, দরদাম, ওজন করা আর ট্রাকে করে মাছ পাঠানোর দৃশ্য। এই মাছগুলো এখান থেকে সরাসরি ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এভাবে সাতক্ষীরার মাছ দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। সব মিলিয়ে বলা যায়, মাছের রাজধানী সাতক্ষীরার এই আড়ত দেশি মাছের এক বিশাল ভাণ্ডার। এখানকার মাছ যেমন বড় সাইজের, তেমনি খেতে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর। কি নাই ভাই, সকালে ওই সালাদ ভিজি কি আনাল ভাই ভাই এখন তো ক্যামেরা ওই ভাই মাথা পাতা তো নেই ভাই ও ওইখান তুলি হাতে দিও ভাই দিও তাহলে মুক্তি দিলে না মাছ এটা কি মাছ ভাই? 8-10 কেজি ওজনের ব্ল্যাক কাপ। 10 কেজি মাছ, অর্থাৎ লোনা পানির মাছ, এটা স্বাদ অনেক বেশি। আর এই 5 কেজি ওজনের কাতলা, এটা হচ্ছে কাতলা মাছ 5 কেজি। প্রত্যেকটা মাছ। আমি আছি এখন সাতক্ষীরা বাইপাস বক্সরার মোড়ে। এখানে সাতক্ষীরার যে মাছের আড়ত, সাতক্ষীরা যে মাছের জায়গা বা সাতক্ষীরা মাছের রাজধানী বলা হয়, এই
মাছের রাজধানীর অন্যতম একটা আড়ত হচ্ছে বক্সর মোড় বাইপাসে, সাতক্ষীরা বাইপাসে। এখানে আমরা একজন আড়তদারের সাথে কথা বলবো। আমরা এখানে জানবো যে প্রতিদিন কী পরিমাণ মাছ, কোন কোন প্রজাতির মাছ আসে, বিক্রি হয়, বিস্তারিত আমরা জানবো ওনার থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি এই পেশাতে কতদিন যাবত আছেন, কত বছর আছেন? এই আড়তের বয়স 5 বছর। 5 বছর। এই আড়তের বয়স 5 বছর। 5 বছর। প্রতিদিন কত টন করে মাছ বিক্রি হয়? আবহাওয়ার কারণে কম বেশি হয়। আচ্ছা, বর্তমান সময়ে 10 মন হয়, 100 মন হয়, 50 মন, 30 মন, যেদিন যেরকম মাছ আসে আর কি। প্রতিদিন প্রতিদিন আসে। কি কোন কোন প্রজাতির মাছ আছে এখানে? এখানে আছে সাদা, মানে গলদা, বাগদা, ছাটি, আপনার সাদা রুই, মৃগেল, কাতলা, সিলভার, ট্যাবলেট, হ্যাঁ, আইড় মাছ, আপনার ভেটকি মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ। আপনার মাছ, সাদা মাছ জগতে সব মাছই আসে। আপনার শুধু সামুদ্রিক মাছ বাদে, কারণ আমাদের এলাকায় তো সমুদ্র নেই। সমুদ্র নাই। আপনার কোন কোন প্রজাতির মাছটা সব থেকে বেশি সেল হয়? রুই মাছ। রুই মাছ। এটা কি আপনার নদী থেকে আসে, চাষের নাকি? চাষের। সব সব চাষের। ঘের 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 পুকুর। আচ্ছা, এখানে মিঠা পানির ঘের নাকি লোনা পানির? নোনা পানিও আছে, মেঠা পানিও আছে। লোনা পানিও আছে, মিঠা পানিও আছে। এখানে আপনার এই মাছটা এখান থেকে কিভাবে বাইরে যায়? এখান থেকে আমাদের আড়তে মাছ নিয়ে আসে ঘেরালারা, এখানে সেল হয়। সেলের পরে ব্যাপারীরা সেলে কেনে, কেনার পরে প্যাকেট করে, প্যাকেট করে ট্রান্সপোর্টের গাড়ি আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। ওই ডিস্ট্রিক্টের গাড়ি দিয়ে ওই সন্ধ্যাবেলা এখান থেকে গাড়ি লোডিয়ে চলে যায়। সারা বাংলাদেশের এই মাছ যাচ্ছে, যার যার ট্রান্সপোর্টে চলে যাচ্ছে এখান থেকে। এখানে সকাল কয়টার থেকে মাছ কেনা বেচা শুরু হয়? সকাল 7টার থেকে বেলা 1টা-1:30 পর্যন্ত। 1টা-1:30 পর্যন্ত। যদি কেউ 1টার পরে যদি মাছ কেউ নিয়ে আসে, সেক্ষেত্রে সে কি করবে? হয় হয়। ঘেরালের সাথে কন্ট্যাক্ট থাকে যে ভাই আমি মাছ নিয়ে আসতেছি। আচ্ছা, আচ্ছা। আর সেক্ষেত্রে আমরা ব্যাপারীদের বলি যে মাছ আসতেছে, থাইকো, সেক্ষেত্রে থাকে। এমনি আর অন্যান্য কোনো বিষয়ে যদি প্রতিকূল, মানে এই এই ব্যবসাটা, এই আড়তের ব্যবসাটা এমন একটা জায়গা, এখানে কোনো প্রতিকূলতা আছে কিনা, না আপনাদের অনুকূলে আছে, মানে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেন না কিনা না আপনারা? না না, আমরা এরকম সমস্যা ফেল করিনি। এখানে কোনো চাঁদাবাজি নেই, ধান্দা নেই, বাটপারি নেই, চুরি চামারি কিছু নেই। ঘেরালা মাছ নিয়ে আসবে, মাছটা সেল হবে, ওয়েট হবে, ব্যাপারে নিয়ে নেবে। আচ্ছা, আচ্ছা। বা কারোর যে হত্যা দেওয়া লাগে, চাঁদা দেওয়া লাগে, এরকম কোনো কিছু নেই। এরকম কোনো ই নাই। বাইরের থেকে যদি কেউ আপনাদের কাছে মাছ কিনতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের আরো একটা নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে, যে আমরা মাছ নেব, যে মাছ নেবে সেই মাছ দিয়ে দিব, আমরা দিতে পারবো। যে মাছ এটা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।